আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আপনারা যারা আমার ফেসবুক এবং ইউটিউবে কানেক্ট রয়েছেন আগে থেকে, তারা অনেকে হয়তো জানেন যে আমি কিন্তু মূলত ইন্ডিয়াতে এসেছি, কলকাতাতে। তো এর আগে আমি দুটি ভিডিও প্রকাশ করেছিলাম যে কিভাবে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে আসলাম, এবং তারপর একটি প্রকাশ করেছিলাম যে আমি ইন্ডিয়াতে যে জায়গাতে রয়েছি কলকাতার, ওইখানের এলাকার পরিবেশ কীরকম কলকাতা। তো সেই সম্পর্কে আমি দুটো ভিডিও পাবলিশ করেছিলাম। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এইখানে যে যে জায়গায় রয়েছে কলকাতাতে, এইখানে লোকাল খাবারগুলোর টেস্ট কীরকম, প্রাইস কীরকম, বাংলাদেশের সাথে টেস্ট এবং প্রাইসে কতটা ডিফারেন্ট, এবং কী কী খাবার এখানে পাওয়া যায়। তো ইন ডিটেল কলকাতার খাবার সম্পর্কে একটি আইডিয়া দেওয়া হবে এই ভিডিওতে। তাই হোপ এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে আপনার একটি কলকাতার খাবার সম্পর্কে একটি আইডিয়া হবে, এবং আপনি বাংলাদেশ এবং ইন্ডিয়ার এই কলকাতার খাবার সম্পর্কে একটি ধারণা পেয়ে যাবেন এবং ডিফারেন্সগুলো বুঝতে পারবেন। তাই হোপ এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লাগবে। তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে যে খাবারটি ইনফরমেশন দিব সেটি হলো ভাত। আপনার ওইখানে যদি কোনো হোটেলে আপনি খেতে যান, ওইখানে কিন্তু আপনার ভাতের সাথে ডাল এবং ভাজিটা, যে আলু ভাজিটা রয়েছে সেটা কম্বো সেট থাকবে, আর তার সাথে আপনার এক্সট্রা আপনার যে কোনো একটা তরকারি নিতে হবে। আপনি যদি মনে করেন যে যেহেতু ভাতের সাথে ডাল এবং ভাজি কম্বো থাকতেছে, তাহলে আমি অন্য কিছু নিব না, সেটা দিয়ে খাবো, তাহলে কিন্তু আপনাকে তারা ভাত দিবে না। আপনার ভাতের সাথে ওই ডাল আর ভাজি যেহেতু কম্বো থাকবে, সেহেতু আপনার আলাদা করে আপনার যে কোনো একটা তরকারি আপনার নিতে হবে, তাছাড়া কিন্তু তারা আপনাকে ভাত দিবে না। আর ওইখানে আপনার সব কিছুর যে আপনার এই ডাল ভাতের প্রাইসটা একটু বেশি। আপনার ডাল ভাত যে কোনো তরকারি দেখে গেলে আপনার 150 টাকার মতো প্রাইস পড়বে। মানে আপনার যে কোনো তরকারি, যেমন ধরেন মাছ বা চিংড়ি মাছ বা মাংস, এরকম মানে চিকেন যেটা আছে সেটা আপনার যে খেতে চান, আপনার 120 টাকা থেকে বা 100 টাকার থেকে উপর প্রাইস, আর ভাতের দাম নেবে 50 টাকার মতো। মানে 1 থেকে 150 টাকার ভিতরে আপনার ভাতটা হয়ে যাবে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে ভাতগুলা কিভাবে আপনার একটা থালির ভিতরে তারা সেট করে দেয়। আপনার ডাল আর যে আলু ভাজিটা আছে সেটা কিন্তু কম্বো থাকে, আর এক্সট্রা আপনি যেটা নেবেন সেটার জন্য আলাদা প্রাইস ধরবে। আর ইন্ডিয়াতে কিন্তু পানির যেহেতু সংকট, বিশেষ করে কলকাতার এদিকে, এর জন্য আপনার পানি কোনো হোটেলে গেলে আপনি কিন্তু পানি ফ্রিতে পাবেন না, আপনার ওইখানে কিন্তু পানিগুলা কিনে নিতে হবে। তো তারপর যে খাবারটি ইনফরমেশন দিব সেটা হলো বিরিয়ানি। তো এখানে মূলত বাংলাদেশের তুলনায় বিরিয়ানির প্রাইস অনেক কম। আর এখানে আপনার মূলত চিকেন ফুল প্লেট বিরিয়ানির প্রাইস হলো 100 টাকা, মানে ইন্ডিয়ান 100 রুপি, এবং মাটনের যেটা রয়েছে সেটা হলো আপনার 100 থেকে 150 টাকার ভিতরে, মানে 120 বা 150 টাকা এরকম প্রাইস হবে। এখানে কিন্তু বাসমতি রাইস দিয়ে বিরিয়ানিটা করা হয়। আর এখানে কিন্তু বাংলাদেশের তুলনায় ডিফারেন্টভাবে বিরিয়ানিটা মেক করা হয়। এখানে যে বিরিয়ানির রাইসটা আছে সেটা আলাদাভাবে কুক করা হয়, এবং যে মাংসটা রয়েছে সেটা আলাদাভাবে কুক করা হয়, তারপরে তারা মিক্স করে আপনার সার্ভ করে। আপনার দেখতেই পাচ্ছেন এখানে বিরিয়ানির অবস্থা কীরকম, সাথে একটা অবশ্যই আলু তারা দিবে মানে মাংসের সাথে। আর এই যে দেখতে পাচ্ছেন মাংসের সাইজও মোটামুটি ভালোই আছে, আর প্রাইসের তুলনামূলক কম আছে। আর টেস্ট বলতে গেলে বলতে পারেন এভারেজ। আমার কাছে বাংলাদেশের বিরিয়ানির টেস্টটাই খুব ভালো লেগেছে ওইখানের থেকে, বাট এখানে দাম হিসাবে চলে। আর ওদের যেহেতু খেতে খেতে অভ্যাস, সেহেতু ওদের কাছে এটা ভালো লাগে। আর বিরিয়ানিটা খুব লাইট, অনেক ঝাল, বড় রকম স্পাইসি মশলাদার না, লাইট ওয়েট বিরিয়ানি। তো তারপর দেখতে পাচ্ছেন লুচি। তো লুচির প্রাইস হলো 10 টাকা করে, আর লুচির সাইজটা হলো আপনার এই বাংলাদেশে যে রুটিটা হয় রুটির সমান সাইজ। আর লুচিটার টেস্ট এভারেজ, বাংলাদেশে যেরকম লুচি হয় সেরকমই, আর সাথে ডাল আপনি যেটা নেবেন সেটা দেওয়া হবে। আর রুটিটা হলো আপনার মেক করা হলো আপনার ওই বাংলাদেশে যেভাবে মেক করে ওরকমভাবে না, তারা ডিফারেন্টভাবে মেক করে। আগে রুটিটা আপনার বেলে তারপরে আপনার হালকা একটু হিট দিয়ে নেয়, তারপর ডাইরেক্ট তার আগুনের ভিতরে সেকা দেয় রুটিটা, সেকা দেওয়ার পর রুটিটা ফুলে দেয়, তারপরে তারা সার্ভ করে। তো মূলত এইভাবে তারা রুটিটা মেক করে। রুটিটার প্রাইস হলো 10 টাকা করে। তারপর ওইখানে আপনারা নুডলস বা চাউমিন পাবেন, সেটার প্রাইসও খুব কম অনেক। আপনার ফুল প্লেট চাউমিন বা নুডলসের প্রাইস মেবি 80 বা 70 টাকা এরকম। আর তারপরে আপনারা দেখতে পারবেন যে আপনার এইখানে যে রোলসগুলো রয়েছে, চিকেন রোল বা ইগ রোল, সেগুলোর প্রাইসও কম দাম হিসেবে। তো ইগ রোল যেটা রয়েছে সেটার প্রাইস হলো 40 টাকা, আর চিকেন যে রোলটা রয়েছে সেটার প্রাইস হলো আপনার 70 টাকার ভিতরে। আর আপনার এখানে প্রথমে যে কাজটা করে, তারা খুব বড় করে রুটি বানায়, সেটা ভালো মতো ভেজে নেয়। তারপরে আপনার যে কাজ করে, সেই রুটির ভিতরে আপনার চিকেন দেয়, তারপরে সালাদ, যে শসা পেঁয়াজ আদা শসা দেয়, এবং নানান ধরনের যে আপনার সস রয়েছে সেগুলো দিয়ে আপনার রোলটা মেক করে। তো রোলটার সাইজটা 70 টাকা হিসেবে অনেক বড়, এবং একজনের খেলে পেট ভরে যায়, এবং চিকেনটাও খুব ভালো পরিমাণে থাকে। মানে বাংলাদেশে ওইটা যদি আপনি কিনতে যান, ওই রোলটা বাংলাদেশে 1 থেকে 150 টাকার মতো নেবে রেস্টুরেন্টে বা অন্য কোনো জায়গায়, কিন্তু ওইখানে কিন্তু আপনার 70 টাকা দিয়ে চিকেন রোল আপনি পেয়ে যাবেন। আর টেস্টটা কিন্তু রোলটার খুব বেস্ট ভালোই আছে, আমি এভারেজ বলবো না, মোটামুটি দাম হিসেবে ভালোই আছে টেস্টটা। তারপর যে খাবারটির ইনফরমেশন দেবো সেটা হলো পানিপুরি। তো পানিপুরিটা মূলত বাংলাদেশে যে ফুচকা মেক করা হয় প্রায় সেম, বাট
একটু ডিফারেন্ট। যেমন ধরেন ওইখানে আপনার যে পানিপুরিটা রয়েছে সেটা সাইজটা একটু বড়, মানে বাংলাদেশের ফুচকা আছে সেটা থেকে বড়, বা ভিতরে যে আপনার যে আলু বা ডালগুলা দেয় সেটা প্রায় ফুচকার মধ্যে সেম। আর যে পানিটা থাকে সেটা হলো টক, সেটা হলো তরল একটা টক থাকে আপনার ওই টকটাতে। আর ওইখানে কিন্তু আপনার প্রাইসটা অনেক কম এবং সাইজও বড়। যেমন ধরো এখানে 4টা আপনার পানিপুরি মানে 4টা ফুচকা আপনার বড় সাইজের, টেনিস বলের সমান সাইজ বড়, তো বড় সাইজে 4টা ফুচকা মাত্র 10 টাকা, 8টা 20 টাকা। হ্যাঁ, আর ওইখানে কিন্তু আপনার বাড়িতে দিবে না, আপনাকে ছোটো একটা কাপ দিবে আপনার কাগজের, ওই কাপের ভিতরে আপনার আপনার ওই পানিটা দিবে টক, ওই পানির ভিতরে আপনার একটা একটা করে ফুচকা দিবে, আপনি একটা একটা করে খাবেন বুঝছেন। একটা একটা নিয়ে আপনি যে কয়টা খাবেন ওই কয়টার প্রাইস আপনাকে দিতে হবে বুঝছেন, এরকম সিস্টেম ওইখানে। আর টেস্টটা মোটামুটি বাংলাদেশে ফুচকা রয়েছে সেম সেম পড়ায়, কিন্তু দামটা অনেকটা কম আর সাইজটা অনেকটা বড়। তারপর যে খাবারটি ইনফরমেশন দেবো সেটা হলো লাচ্ছি বা লস্যি। ওইখানে লস্যি বলে আর বাংলাদেশের লাচ্ছি বলে। আর ওইখানের সেটার প্রাইসটা খুব কম, আমি যেটা খেয়েছিলাম সেটার প্রাইস ছিল 40 টাকা, আর বাংলাদেশে সেটা যদি খেতে চান সেটা 80 থেকে আপনার 100 টাকা প্লাস নেবে। আর ওইটার মেক করার মানে মেক করার প্রসেসটাও ডিফারেন্ট। ওইখানে আপনার তারা হাত দিয়ে দই দিয়ে আপনার ভালোভাবে মিক্স করে নেয়, তারপরে আপনার ব্লেন্ডারে সব কিছু দিয়ে তারপর আপনার মেক করে, বিষয়টা একটু ডিফারেন্ট। বাংলাদেশে যেভাবে প্রসেস করে মেক করে সেইভাবে না, একটু ডিফারেন্ট, বাট প্রাইসটা অনেক কম আর টেস্টটাও একটু ভিন্ন, বাট সিমিলার প্রায়, কিন্তু প্রাইসটা কম যেহেতু সেজন্য আপনার লস্যিটা খেয়ে পোষায়। আর গরম দিনে সেটা খাওয়ার জন্য বেস্ট হবে। তারপর যে মিষ্টি জাতীয় কিছু আইটেম রয়েছে, যেমন ধরেন লাড্ডু বা মালপোয়া, এরকম যে খাবারগুলো রয়েছে সেগুলো আমি খেয়ে টেস্ট করেছিলাম। সেগুলোর টেস্টে আপনার মূলত বাংলাদেশে যে পাওয়া যায় লাড্ডু বা মালপোয়া বা আদার্স যে মিষ্টি জাতীয় যে খাবারগুলো সিমিলার প্রায় টেস্ট, বাট প্রাইসটা একটু কম। আর বাকি যে খাবারগুলো রয়েছে যেমন ধরেন ওই যে কচুরি বা আপনার যে খাস্তা বা আদার্স যে কিছু খাবার রয়েছে সেগুলোর টেস্ট প্রাইস সেম বাংলাদেশের তুলনায়, বাট প্রাইসটা একটু কম। আর কিছু কিছু খাবার রয়েছে যেমন ধরেন ভাত বা তরকারি, হ্যাঁ, যেমন ধরেন তরকারি সেটা কিন্তু আপনার খুব লাইট ওয়েট, তারা কিন্তু মশলা তেমন দেয় না, জাস্ট মরিচ দিবে। আর তাদের রেডিমেড প্রত্যেকটা খাবারের জন্য আলাদা রেডিমেড মশলা পাওয়া যায়, সেগুলো দিবে। তারা কিন্তু আপনার খাবারের যে তরকারি রয়েছে সেগুলোর ভিতরে আদা বা পেঁয়াজ ওগুলো ওরকম দেয় না, রসুন অত দেয় না, জাস্ট আপনার মরিচটা দিবে, গুঁড়া মরিচ, আর রেডিমেড যে মশলাটা পাওয়া যায় সেটা দিবে। আর তাদের যে খাবারের তরকারিগুলো রয়েছে সেগুলো একটু মিষ্টি মিষ্টি লাগবে আর ঝাল ঝাল লাগবে, আর মানে অন্যরকম একটু টেস্ট। আপনার প্রথম কিছুদিন এই খাবারগুলো খেতে একটু আনকমফোর্টেবল লাগবে, বাট কিছুদিন খেলে হয়তো অভ্যাস হয়ে যাবে। তো এই ছিল আমি যে খাবারগুলো ইন্ডিয়া গিয়ে টেস্ট করেছিলাম সেই সম্পর্কে আমি কিছু আইডিয়া দিলাম। আই হোপ আপনারাও বুঝতে পেরেছেন যে ওইখানে খাবারের প্রাইস এবং টেস্টগুলো কীরকম। তাই হোপ এই ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য।